স্নেহা জামাইবাবুকে চেনে, তার মানে দিদিকেও চেনে, তার মানে ও দিদির সাথে দেখা করতে এসেছিল। কিন্তু এত টেনশনে কেন ছিল? তো তুমি এরকমটা কেন করতে যাচ্ছিলে বলো তো? তুমি জানো না স্নেহা, শেখরের মাকে তুমি চেনো না, উনি সব করতে পারে। জানো জানো আমি আমি জানি শেখরকে আমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে দূরে করে দেবে স্নেহা, দূরে করে দেবে। বৌদি, আমি যেমন শেখরদার মাকে চিনি তেমন শেখরদাকেও চিনি। শেখরদা তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি ভাবলে কি করে শেখরদা তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে যাবে? তোমার কথা ছাড়া শেখরদা অন্য কারোর কথা ভাবতেই পারে না। তুমি জানো শেখরদাকে ফোন করে যখন এইসব কথাগুলো বলছিলে শেখরদা পাগলের মতো করছিল। ভগবানের কৃপায় আমি তখন ওখানে ছিলাম, নাহলে শেখরদা এই বাড়িতে চলে আসতো। তুমি বুঝতে পারছো? শেখরদা যদি এই বাড়িতে চলে আসতো তাহলে সব উলটপালট হয়ে যেত আগের মতো। বৌদি, তোমাকে তোমাকে নিজেকে সামলাতে হবে। ওঠো, তুমি ওখানে গিয়ে বসবে। চলো ওঠো, ওঠো, আস্তে আস্তে। একটু জল খেয়ে নাও তো। শেখরদাকে একটা ফোন করতে হবে, তোমাকে নিয়ে খুব চিন্তায় আছে। হ্যালো স্নেহা, আমার শাড়ু কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? তুমি একদম চিন্তা করো না শেখরদা, বৌদি ঠিক আছে, আমার সামনেই আছে। আমি ভিডিও কল করছি তোমাকে, কথা বলো। কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমি কি করব? তোমার মা আমার মাকে যা বলেছে সেটা শোনার পর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি শেখর। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে আমার মা যা ইচ্ছে বলুক না কেন, আমি কি জড় বস্তু নাকি যে যেখানে রাখবে সেখানেই থেকে যেতে হবে? আরে আমার মা জেদের জন্য এগুলো করছে, আর আমি জানি আমার মায়ের জেদ একদিন ভাঙবে, আর আমাদের আমাদের ভালোবাসা জিতবে। তুমি কেঁদো না শেখর, আমি জানি তুমি সব ঠিক করে দেবে। স্নেহা আমাকে বলেছে। অনেক তো কান্নাকাটি হলো, এবার একটু হাসো, দুজনে হাসো। আমায় ক্ষমা করে দাও শেখর, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও করবো না। আমায় ক্ষমা করে দাও তুমি। এবার এই কথাটাই নিজের মুখে হাসি এনে বলো। আমি কথা দিচ্ছি তোমাকে, এই ভুল আমি আর কোনোদিনও করবো না। যাই করো না শারু, তুমি নিজেকে কোনো দিন কষ্ট দিও না। তোমার মুখের এই হাসিটাই আমাকে খুশি রাখে, আমাকে বাঁচিয়ে রাখে। সেটা তুমি ভুলে গেলে? এখন একটু ঠিক লাগছে? এই যে ছোট কর্তা, বলছি তোমরা এখান থেকে কোনো বয়স্ক মহিলাকে যেতে দেখেছো? হ্যাঁ, অন্যমা গেল তো। ও। কিন্তু উনি এখানে কি করতে এসেছিলেন? কর্তামার কাছে এসেছিল টাকা ধার করতে, 10 লাখ টাকা। তারপর কি হলো? তারপরে পরিষ্কার মন বন্ধক রেখে তো আর 10 লাখ টাকা ধার দেওয়া যায় না। যে এতগুলো টাকা ধার নিয়ে আপনি নিজের গলায় দড়ি পড়াচ্ছেন না তো? বন্ধক রাখবার মতো কিছু আছে আপনার কাছে? না কর্তামা। তাহলে আমার পক্ষে আপনাকে ধার দেওয়া সম্ভব না। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন একজন মানুষ পাওয়া খুব দুষ্কর, যে নিজের স্বার্থে লাগা আঘাতকে গুরুত্ব না দিয়ে মনুষ্যত্বকে গুরুত্ব দেয়। অমরনাথ বাবু, ওনাকে 10 লাখ টাকা দিয়ে দিই। ওনার জন্য তো আমি টাকা আনতে গিয়েছিলাম, এই দেখো না, এই যে টাকা। কিন্তু এসে দেখি উনি চলে গেছে।
ঠিক আছে, আপনি ভেতরে যান, আমি বিষয়টা দেখছি। জানাব। আচ্ছা ঠিক আছে। কি হলো বলতো? প্রথমে আমাদের বাড়িতে স্নেহা এলো, তারপর অন্যমা বেরিয়ে চলে গেল। অন্যমা আমার মায়ের থেকে 10 লাখ টাকা ধার নেবে বলে এলো, টাকাটা না নিয়েই চলে গেল। আমি সব বুঝে গেছি ওস্তাদ। ঠিক আছে, এবার আমি যেভাবে তোমাকে বলবো তুমি ঠিক সেইভাবেই চলবে। তুমি তো বৌদিকে ওই হোটেলের কাগজের ব্যাপারে এমনিতেই জিজ্ঞাসা করতে, তার সঙ্গে জিজ্ঞাসা করে নাও এই 10 লাখ টাকা অন্যমা কেন চাইছে। ওরে গোবর পোড়া, তোর মাথায় তো গোবর ঠাসা আছে, কিছুই তো জানিস না। এমনিতেই স্নেহা আমার মাকে অপছন্দ করে, তারপরেও কি মনে হয় যে স্নেহা তার মাকে আমার মায়ের কাছে 10 লাখ টাকা ধার নেওয়ার জন্য পাঠাবে? গাধা একটা। আমি নিজে বুঝতে পেরেছি যে ঠিক কি হয়েছে। কি হয়েছে ওস্তাদ? অন্যমা এসেছিল মায়ের কাছে টাকাটা ধার নিতে, কিন্তু স্নেহাকে দেখে টাকাটা ধার না নিয়েই চলে গেছে। তার মানে অন্যমা চায়নি যে স্নেহা জানুক যে অন্যমা আমার মায়ের থেকে টাকা ধার নিচ্ছে। কিন্তু এতগুলো টাকা কিসের জন্য লাগবে অন্যমায়ের? কিছু তো একটা ব্যাপার আছে। উফ, এত সাসপেন্স আমার আর সহ্য হচ্ছে না। তোমার তো এটা লাভ স্টোরি না, একটা ফেলুদার সিনেমা হয়ে গেছে। ওস্তাদ, তোমার ছবি ভেতরে আছে, বৌদিও ভেতরে আছে। বৌদি যদি জেনে যায় তুমি মহাজন দুর্গাবতীর ছেলে, তাহলে কিন্তু তোমার লাভ স্টোরির শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। উস্তাদ, বৌদি দেখে ফেলেনি তো এতক্ষণে? এই চুপ কর, তোরা চুপ কর। আমি যে অঙ্কটা কষেছি সেটা তোরা শোন। প্রথমে স্নেহা বাড়িতে এসেছে, মা বাড়িতে নেই। তার মানে স্নেহা মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসেনি। তাহলে এই গল্পটা কিন্তু বাদ। দ্বিতীয়, ও যদি আমার ব্যাপারে বাড়িতে কিছু বলতে আসতো, তাহলে ও আমার বাইকে চেপে এখানে আসতো না। তাহলে পড়ে রইল কে? দিদি। স্নেহা জামাইবাবুকে চেনে, তার মানে দিদিকেও চেনে। তার মানে ও দিদির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এত টেনশনে কেন ছিল? থ্যাংক ইউ স্নেহা। জানো বৌদি, তোমাদের দুজনকে দেখলে আমার প্রভু রাম আর সীতার কথা মনে পড়ে যায়। তোমাদের প্রেম একদম ওদের মতো। ওরাও তো একে অপরকে ছেড়ে কতদিন আলাদা ছিল। কত ঝড় ঝাপটা, কত লড়াই, কত অপেক্ষার পর এক হয়েছিল ওরা। আর যখন এক হয়েছিল তখন পৃথিবীর সব মানুষ উদযাপন করেছিল। দেখো, তুমি আর শেখরদা একদিন এক হবে, আর সেদিন আমি সেলিব্রেট করব। আমাকে আশীর্বাদ করুন স্বামী। আশীর্বাদ করি তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো।